সরকারের ভুলের কারণে ছোট্ট একটা দ্বীপে কয়েক সেকেন্ডেই মারা যায় প্রায় 5 লক্ষ মানুষ। বাইরের পৃথিবীর কাছ থেকে এসব কিছু লুকিয়ে রাখতে সরকার পুরো দ্বীপটাকেই কোয়ারেন্টাইন করে দেয়, আর সেখানে পাঠানো হয় একটা স্পেশাল টিম যাদের কাজ হলো শুধু মৃতদেহ উদ্ধার করা। কিন্তু ওইদিকে গিয়ে তারা বুঝতে পারে কিছু মৃত মানুষ এখানে আবারও জেগে উঠছে। এই ভয়ঙ্কর রহস্যের মাঝে এভা এখানে এসেছে তার স্বামীকে খুঁজতে, কিন্তু তার স্বামী এখনো জীবিত নাকি হারিয়ে গেছে মৃতদের মাঝে তা সে এখনো জানে না। এই গল্পটা শুরু হয় হোবার্ট নামের একটা দ্বীপ দেখিয়ে, আর এই হোবার্ট দ্বীপে হঠাৎ করেই খুব ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটে, যার ফলে পুরো দ্বীপটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়। এমনকি এই ভয়াবহ বিস্ফোরণে সেখানকার অসংখ্য মানুষের মৃত্যুও হয়। আর এরপরেই আমরা জানতে পারি যে এই ভয়ঙ্কর ঘটনার পেছনে অন্য কারো নয়, বরং খোদ আমেরিকান আর্মির হাত রয়েছে। আসলে আমেরিকান আর্মি তাদের নিউক্লিয়ার এনার্জির পরীক্ষা চালাচ্ছিল, আর সেই পরীক্ষা চলাকালীন ভুল করে একটা নিউক্লিয়ার বোমা হোবার্ট দ্বীপের কাছে এসে পড়ে, আর এতে পুরো দ্বীপটা ধ্বংস হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হলো ওই নিউক্লিয়ার বোমার তেজস্ক্রিয়তা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার সরাসরি প্রভাব পড়েছিল মানুষের মস্তিষ্কের উপর। আর এ কারণেই ওই দ্বীপে যারা বেঁচে আছে তারা সবাই এক প্রকার জীবন্ত লাশ বা জম্বি হয়ে গেছে। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা এভা নামের এই মেয়েটাকে একটা প্লেনে বসে থাকতে দেখি। এভা আসলে ওই হোবার্ট দ্বীপের দিকেই যাচ্ছিল, কারণ তার স্বামী মিচ ওই দ্বীপে কাজ করত। আর যখন এভা এই বিস্ফোরণের খবর পায় তখন সে তার স্বামীকে নিয়ে প্রচন্ড চিন্তায় পড়ে যায়। তাই সে মিচকে খুঁজতেই জীবনের ঝুঁকি নিয়ে ওই দ্বীপে যাচ্ছে। তবে প্লেনে এভা একা ছিল না, তার সাথে এমন আরো অনেকেই ছিল যারা নিজেদের পরিবারের নিখোঁজ সদস্যদের খুঁজতে সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো বেশ অনেকটা সময় জার্নি করার পর অবশেষে এভা সেই দ্বীপটা এসে পৌঁছায়। আর সে যখনই তার ব্যাগপত্র নিয়ে এয়ারপোর্টের বাইরে আসার চেষ্টা করে, ঠিক তখনই একজন লেডি অফিসার এসে তাকে জিজ্ঞেস করে যে সে এই দ্বীপে কি কাজে এসেছে। তখন এভা তাকে জানায় যে তার স্বামী মিচ এই দ্বীপে আটকে আছে, আর তাকে খুঁজতেই সে এখানে এসেছে। এবার কথাগুলো শোনার পর সেই অফিসারের বিশ্বাস হয় যে সে সত্যি কোনো দরকারি কাজে এখানে এসেছে। কিন্তু তবুও ওই অফিসার এভাকে বাইরে যাওয়ার পারমিশন দেয় না, কারণ এই মুহূর্তে ওই দ্বীপে ঘোরাঘুরি করাটা একদমই নিরাপদ নয়। তাই ওই অফিসারটা এভাকে এয়ারপোর্টের বাইরে যেতে নিষেধ করে দেয়। আর এই কথা শোনার পর এভা খুবই চিন্তায় পড়ে যায় যে সে এখন তার স্বামী মিচকে কিভাবে বাঁচাবে আর তাকে কিভাবে খুঁজে বের করবে। ঠিক তখনই কথায় কথায় এভা ওই অফিসারের কাছ থেকে একটা স্পেশাল ফোর্স টিমের ব্যাপারে জানতে পারে। আসলে পুলিশ অফিসাররা কয়েকজন সাধারণ যাত্রীদের সাথে নিয়ে একটা স্পেশাল টিম তৈরি করছে, যাদের মূল কাজ হলো শহরের বিভিন্ন বাড়ি থেকে মানুষের লাশগুলো বাইরে বের করে আনা। তাই এভাও এই কাজে পুলিশকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, আর সে ইচ্ছা করেই এই স্পেশাল ফোর্স টিমটায় জয়েন করে, কারণ এভা যে কোনো ভাবেই হোক তার স্বামীকে খুঁজে বের করতে চাই। সিনেমার এভা যেমন সব ভয় আর মৃত্যুকে উপেক্ষা করে তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণের জন্য এই স্পেশাল ফোর্সে জয়েন করলো, বাস্তব জীবনেও আমাদের সাকসেসফুল ক্যারিয়ার গড়ার লড়াইটা অনেকটা এমনই। বর্তমানের এই তুমুল কম্পিটিশনের যুগে সঠিক স্কিল আর গাইডলাইন ছাড়া টিকে থাকা প্রায় অসম্ভব। তবে আপনি যদি ভিডিও মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনকে নিজের ক্যারিয়ার হিসাবে নিতে চান, তবে আপনার এই সার্ভাইভাল গেমকে সহজ করতে আমাদের সবার প্রিয় মায়াজাল টিম নিয়ে এসেছে প্রফেশনাল ভিডিও মার্কেটিং অ্যান্ড এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েশন কোর্স। দীর্ঘ 8 বছরের পথ চলা আর 0 থেকে 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবার অর্জনের পেছনের সব গোপন স্ট্র্যাটেজি এবং লেটেস্ট এআই টুলসের প্র্যাকটিক্যাল ব্যবহার সবকিছুই একদম হাতে কলমে শেখানো হবে এই স্পেশাল মেন্টরশিপে। আপনার কাছে শুধু একটি স্মার্টফোন থাকলেই আপনি এই অ্যাডভান্স স্কিলগুলো আয়ত্ত করতে পারবেন। ক্যারিয়ারের এই টার্নিং পয়েন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই চেক করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন করা প্রথম কমেন্টটি। তো চলুন এবার ভয়ঙ্কর সেই জম্বি আইল্যান্ডে ফিরে যাই। তো কিছুক্ষণ পর কয়েকজন অফিসার স্পেশাল টিমের সব মেম্বারদের একটা জায়গায় ডেকে পাঠায়। সেখানে তাদেরকে বলা হয় যে তাদের কাজ হলো শুধু বাড়ির ভেতরে পড়ে থাকা লাশগুলো বের করে আনা, আর যদি কোথাও কোনো জম্বি দেখা যায় তবে সাথে সাথে অফিসে ইনফর্ম করতে হবে। এসব বলার পর পুলিশ অফিসাররা এভা সহ স্পেশাল টিমের সবাইকে একটা বাসে বসিয়ে শহরের ভেতরে নিয়ে যায়। ঠিক তখনই বাসের মধ্যে আমরা ক্লে নামের একটা লোককে দেখতে পাই, আর ক্লেও বাকিদের মতো পুলিশকে সাহায্য করার জন্যই সেখানে
যাচ্ছে। তো কিছুক্ষণ পরেই তারা সবাই শহরের মাঝখানে এসে পৌঁছায়। সেখানে পুলিশ অফিসাররা স্পেশাল টিমের সবাইকে দুজনের একটা করে টিমে ভাগ করে দেয়। আর এভার টিমের মেম্বারটার নাম হলো ভিকি। তো এরপর এভা আর ভিকি মিলে একটা বাড়ির ভেতরে যায় লাশ খোঁজার জন্য। যদিও এই কাজটা করতে তাদের বেশ ভয়ই লাগছে, কারণ এর আগে তারা কখনোই এমন কাজ করেনি। কিন্তু এরপরও তারা সাহস করে ওই বাড়ির ভেতর লাশ খুঁজতে শুরু করে। আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শেষমেশ তারা একটা লাশ দেখতে পায়। তারপর তারা তাড়াতাড়ি করে সেই লাশটা বাড়ির বাইরে নিয়ে আসে। আর এরপর পুলিশ একটা ট্রাকে করে সেই লাশগুলোকে নিয়ে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই এভার তার টিমমেট ভিকিকে দেখে বুঝতে পারে যে ভিকি ভেতর থেকে খুব বেশি ভয় পেয়ে আছে। আসলে ভিকি এর আগে কখনোই এরকম কাজ করেনি, আর এই কাজটা করতে গিয়ে তার প্রচন্ড ভয় লাগছে। তাই সে ভয়ে এভাকে এখানেই একা ফেলে রেখে পালিয়ে যায়। অন্যদিকে আমরা ক্লেকেও দেখতে পাই, আর তার পার্টনারটাও এক নাম্বার ভীতু টাইপের লোক। তাই সেও ক্লেকে একা ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর যখন ক্লে আর এভার দেখা হয়, তখন তারা দুজনে মিলে নিজেদের একটা টিম বানায় আর একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। তো এভাবেই তারা দুজন একসাথে মিলে অনেকগুলো বাড়ির ভেতর থেকে লাশ বের করে আনে। আর এই কাজ করার সময় তারা এমন একটা লাশ দেখতে পায় যেটা দেখে ক্লে আর এভা দুজনেই বেশ অবাক হয়ে যায়, কারণ ওই বিস্ফোরণে মানুষ এত বাজেভাবে মারা গেছে যে লাশগুলোর দিকে তাকানো বা তাদের চেনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এরপর তারা আবারও একটা বাড়ির ভেতর লাশ খুঁজতে যায় আর দেখে যে ওই বাড়িটায় খুব মোটা একটা মহিলার লাশ পড়ে আছে। কিন্তু মহিলাটা এতই ভারী যে তারা দুজনে মিলে কিছুতেই তাকে বাইরে বের করতে পারছে না। আর এখন ওই লাশটাকে বের করার জন্য তাদের পুলিশ ডাকতে হবে। তাই সাথে সাথেই ক্লে পুলিশের সাহায্য আনতে চলে যায়। ততক্ষণ এভা ওই বাড়ির ভিতর বসে তার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু হঠাৎ করে এভার নজর পড়ে ওই মহিলাটার একটা ফ্যামিলি ছবির উপর। বেচারি মহিলাটাকে ছবিতে তার পরিবারের সাথে খুবই হাসি খুশি দেখাচ্ছে। সে হয়তো কখনো স্বপ্নেও ভাবেনি যে এমন ভয়ঙ্কর একটা বিস্ফোরণ হবে আর তাদের পুরো জীবনটা এভাবেই শেষ হয়ে যাবে। তো ওই মোটা মহিলাটার ফ্যামিলি ছবিটা দেখতে দেখতে এভার আবার মিচের কথা মনে পড়ে যায়। সে ভাবে কবে যে তার মিচের সাথে দেখা হবে, কারণ মিচ এভার সাথে সারা জীবন কাটানোর কথা দিয়েছিল। তো এর কিছুক্ষণ পর ক্লে আর কয়েকজন অফিসার মিলে ওই মহিলাটার লাশ তুলে বাড়ির বাইরে নিয়ে আসে। যাই হোক, এরপর ওই দিন সন্ধ্যার সময় এভা, ক্লে আর স্পেশাল টিমের বাকি সব মেম্বাররা মিলে যখন একসাথে বসে খাবার খাচ্ছে, ঠিক তখনই এভা একটা মহিলাকে দেখতে পায়। ওই মহিলাটাও তার স্বামীকে মনে করে খুবই কান্না করছে, কারণ তার স্বামীও এই বিস্ফোরণে মারা গেছে। আর সে তার স্বামীর লাশটা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। এটা দেখে এভারও খুবই কষ্ট হয়। সে ভাবে তার সাথেও আবার এমন কিছু হয়ে যাবে না তো। এরপর খাওয়া দাওয়া শেষ করে এভা আর ক্লে একটা দোকানের ভেতর লাশ খুঁজতে যায়, কারণ প্রতিদিনের মতো লাশ খোঁজাই এখন তাদের কাজ। তো দোকানের ভেতর হঠাৎ করে এভার নজর একটা বাচ্চার দোলনার দিকে যায়। ওই দোলনাটা দেখে সে ভেতরে ভেতরে খুবই কষ্ট পায়। ঠিক তখনই অতীতের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে এভার মন খারাপের কারণটা জানা যায়। আসলে এভা সবসময় একটা বাচ্চা চাইতো, কিন্তু অনেক চেষ্টার পরেও তাদের কোনো বাচ্চা হয়নি। তখন মিস তাকে সাহস জোগাতো আর বলতো যে চিন্তা করো না, ঈশ্বর একদিন ঠিকই আমাদের বাচ্চা দেবেন। এভাবেই মিস তাকে সাহস দিত, আর ওই ভরসাতেই এভা আজও টিকে আছে। কিন্তু বর্তমানে মিস তো নিখোঁজ। এরপর বর্তমানে ফিরে এলে দেখি এভা যখন ওই দোকানের ভিতর লাশ খুঁজছে, ঠিক তখনই হঠাৎ করে সে একটা লেডি জম্বি দেখতে পায়, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছে। ওই জম্বিটাকে দেখে এভা প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ এই প্রথম সে এত ভয়ঙ্কর কোনো জম্বি দেখলো। এরপর সাথে সাথে সে আর্মি অফিসারদের খবর দেয়, আর অফিসাররা এসে ওই লেডি জম্বিটাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু জম্বিটা মরে যাওয়ার পরও এভা কিছুতেই তার চেহারাটা ভুলতে পারছে না, কারণ জম্বিটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল। সে শুধু এটাই ভাবছে যে তার স্বামীর কি অবস্থা হবে, সে আদৌ ঠিক আছে কিনা। এসব কথা ভেবে ভেবে এভার তো ভয়ে জান বেরিয়ে যাচ্ছে। তো এরপর রাতের বেলা আমরা এভাকে আর্মি ক্যাম্পে দেখতে পাই, যেখানে ক্যাম্পের সব অফিসাররা বিশ্রাম নিচ্ছে। কিন্তু অন্যদিকে এভা এখনো তার স্বামীর কাছে যাওয়ার প্ল্যান করে যাচ্ছে। আসলে এভা শুধু এতটুকুই জানে যে তার স্বামী এনস্কো নামের একটা রিসোর্টে কাজ করত, তাই সে ওখানেই যাওয়ার প্ল্যান করে। আর যখন ক্যাম্পের পরিবেশটা একদম শান্ত হয়ে যায়, ঠিক তখনই এভা এই সুযোগটা কাজে লাগিয়ে ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সে যখনই পালাচ্ছে, ঠিক তখনই একজন অফিসার তাকে থামিয়ে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। তখন এভা একটা বাহানা বানায় আর বলে যে ভেতরে তার খুবই বোরিং লাগছে, তাই সে ভাবলো একটু বাইরে থেকে হেঁটে আসি। ওই অফিসারের তার কথাগুলো বিশ্বাসও হয়ে যায়, কিন্তু সে এটাও বলে যে তোমার যদি বোর লাগে তাহলে চলো আমার সাথে ক্লাবে গিয়ে একটু এনজয় করি। তখন এভা চাইলেও তার কথাটা ফেলতে পারে না, কারণ সে যদি না করে দেয় তাহলে অফিসারের সন্দেহ হয়ে যাবে। তো এরপরে ওই ক্লাবে গিয়ে দেখা যায় সব অফিসাররা মিলে খুবই এনজয় করছে।
করছে। আর ঠিক তখনই ক্লাবের ভেতর এভার নজর ক্লে এর উপর যায়, যেখানে সেখানে বসে ড্রিঙ্কস করছে। এর কিছুক্ষণ পর এভা তার কাছে গিয়ে বসে আর তাকে বলে যে আজ সে এমন একটা জম্বি দেখেছে যেটাকে দেখতে একদম মানুষের মতো লাগছিল, কিন্তু জম্বিটা তাকে কামড়ায়নি বা তার কোনো ক্ষতিও করেনি। কিন্তু তার কথা শুনে ক্লে খুবই অবাক হয়ে যায় আর বলে যে একটা জম্বি কিভাবে মানুষের মতো আচরণ করতে পারে। তো যাই হোক, কিছুক্ষণ কথা বলার পর তারা দুজনেই নিজেদের রুমে ঘুমাতে চলে যায়। পরের দিন তারা দুজন মিলে আবারও লাশ খুঁজতে বের হয়। ঠিক তখনই হঠাৎ করে একটা জম্বি দৌড়াতে দৌড়াতে এভার কাছে চলে আসে, কিন্তু ভাগ্য ভালো যে ঠিক তখনই এভার ঘুম ভেঙে যায়, কারণ সে আসলে এতক্ষণ একটা স্বপ্ন দেখছিল। তবে এমন ভয়ঙ্কর স্বপ্নের কারণে সে ভেতর থেকে বেশ ভয়ও পেয়ে যায়। যাই হোক, এর কিছুক্ষণ পর আমরা এভা আর ক্লেকে একটা গ্যারেজে দেখতে পাই, যেখানে তারা দুজন একসাথে মিলে গ্যারেজের ভেতর লাশ খুঁজছে। ঠিক তখনই তারা ওই গ্যারেজের ভেতর একটা বাইক দেখতে পায়। বাইকটা দেখে তারা দুজনেই বেশ খুশি হয়ে যায়। যাক, অন্তত এটা দিয়ে যাতায়াত করলে কাজটা একটু সহজ হয়ে যাবে। আর এখানে এভা ক্লেকে তার প্ল্যানের ব্যাপারে বলে দেয় যে সে তার স্বামী এন্সকো নামের সেই রিসোর্টে খুঁজতে যেতে চায়, কারণ সে ওখানেই কাজ করত। আর সবকিছু শুনে ক্লেও তাকে ওই কাজে সাহায্য করতে রাজি হয়ে যায়। তো ক্লে যখন বাইকটা বের করতে যাচ্ছে, ঠিক তখনই এভা গ্যারেজের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। আর সে যখনই ওই আওয়াজের দিকে এগিয়ে যায়, তখন সে দেখতে পায় যে ওখানে একটা লেডি জম্বি দাঁড়িয়ে আছে। জম্বিটাকে দেখে এভার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কিন্তু ওই জম্বিটা এভার উপর কোনো হামলা করে না। এ কারণে এভাও আর ওটার দিকে বেশি খেয়াল দেয় না আর ওখান থেকে চলে আসে। এমনকি সে পুলিশকেও কিছুই জানায় না, কারণ সে ভাবে পুলিশকে বললে সে খামোখাই এখানে আটকে পড়বে। তাই সে ক্লেকে সাথে নিয়ে বাইকে করে তার স্বামীকে খোঁজার জন্য এন্সকো রিসোর্টের দিকে রওনা হয়। তো তারা বাইকে করে যাচ্ছে, ঠিক তখনই রাস্তায় তারা আর্মি অফিসারদের একটা গাড়ি দেখতে পায়। আর তাদের হাত থেকে বাঁচতে তারা কোনো মতে একটা নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর তারা আবার তাদের গন্তব্যের দিকে এগোতে শুরু করে। যাওয়ার পথে ক্লে একটা হসপিটাল থেকে দুটো অক্সিজেন মাস্ক নিয়ে নিজেদের কাছে রেখে দেয়, কারণ পুরো শহর জুড়ে খুবই বিষাক্ত গ্যাস ছড়িয়ে আছে, যেটা যে কোনো সময় কারো মৃত্যুর কারণ হতে পারে। তো তারা দুজনেই অক্সিজেন মাস্ক পরে আবার সামনের দিকে আগাতে থাকে। এরই মাঝে আমাদের পুরো শহরের অবস্থা দেখানো হয়, আর শহরটা একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। শহরের এমন করুণ অবস্থা দেখে তারা দুজনেই খুবই অবাক হয়ে যায়। এরপর অনেকক্ষণ জার্নি করার পর তারা দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়ে, আর শেষমেশ তারা বিশ্রাম নেওয়ার জন্য একটা হোটেলে থেমে যায়। আর ওই হোটেলেই তারা পুরো রাত কাটায়। পরের দিন সকালে এভা আর ক্লে যখন ওই রুমের ভেতর বসে তাদের সামনের প্ল্যান নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই খুব বড়সড় একটা জম্বি তাদের রুমে ঢুকে পড়ে। আর জম্বিটা প্রায় তাদের মেরেই ফেলছিল, কিন্তু ভাগ্য ভালো যে রিলে নামের একজন অফিসার ঠিক সেই সময় এসে ওই জম্বিটাকে মেরে তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। এরপর রিলে তাদের জিজ্ঞেস করে যে তারা দুজন এখানে কি করছে। তখন তারা দুজনেই মিথ্যা বলে যে তারা শুধু ওই জম্বিটার হাত থেকে বাঁচার জন্যই এখানে লুকিয়েছিল। কিন্তু রিলের তাদের কথা একদমই বিশ্বাস হয় না, বরং তার সন্দেহ হয় যে এদের মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আর এই কারণেই সে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আলাদা আলাদা রুমে আটকে রাখে। কিন্তু এরপরও ক্লে কোনো মতে রিলের হাত থেকে বেঁচে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু বেচারি এভা ওখানেই ফেসে যায়। তখন এভা নিজের কপালের উপর খুবই রাগ হয় আর কান্না পায়, কারণ সে যখনই তার স্বামী মিচকে খোঁজার চেষ্টা করে তখনই বারবার কোনো না কোনো বাধা চলে আসে। তাই সে নিজের রুমে বসে খুবই কাঁদতে থাকে, আর চোখ বন্ধ করলেই শুধু মিচের চেহারাটাই তার চোখের সামনে ভেসে উঠছে। ঠিক তখনই রিলে এভার কাছে আসে আর তাকে সব সত্যি কথা খুলে বলতে বলে। তখন এভাও তাকে সব সত্যি কথা বলে দেয় যে সে তার স্বামীকে খুঁজতেই সেখানে যাচ্ছিল। এবার রিলে তার কথা বিশ্বাস করে আর তাকে ছেড়ে দেয়। কিন্তু তখন রাত অনেক বেশি হয়ে গিয়েছিল, তাই রিলে তাকে বলে যে এত রাতে তুমি আর কোথায় যাবে, তার চেয়ে এক কাজ করো, তুমি আমার বাড়িতে চলো, রাতটা ওখানেই কাটিয়ে দিও আর সকালে চলে যেও। রিলের কথায় এভাও রাজি হয়ে যায়। তো এরপর রাতে তারা দুজনেই একসাথে বসে খাবার খাওয়ার সময় এভা রিলের কাছে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন রিলে বলে যে তার স্ত্রীর নাম ছিল ক্যাটি। সে তার স্ত্রীকে খুবই ভালোবাসতো আর সে রিলের বাচ্চার মাও হতে চলছিল, কিন্তু তার আগেই ওই বিস্ফোরণে ক্যাটি মারা যায়। এসব বলতে বলতে রিলের চোখে জল চলে আসে। মনে হয় লোকটা তার স্ত্রীকে সত্যি খুব ভালোবাসতো। আর ক্যাটির ব্যাপারে শুনে এভারও বেশ মন খারাপ হয়ে যায়। এরপর কথায় কথায় রিলে এভাকে তার শেষ ইচ্ছার কথা জানায়, যে তার শেষ ইচ্ছা ছিল স্ত্রীর সাথে একবার ডান্স করার, কিন্তু সেটা আর পূরণ হয়নি। তাই সে এভাকে রিকোয়েস্ট করে যে তুমি কি ক্যাটির জায়গায় আমার সাথে একটু ডান্স করবে। এসব শুনে এভা বেশ অবাক হয়ে যায়, কারণ রিলের উদ্দেশ্যটা তার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও সে ডান্স করতে রাজি হয়ে যায়। তখন রিলে তাকে বলে যে তোমাকে একটা কাজ করতে হবে, আমার স্ত্রীর আংটিটা পরতে হবে আর তার ড্রেস পরেই আমার সামনে আসতে হবে। তো এভাও তার কথায় রাজি হয়ে যায়। তবে সে নিজের আঙুলে ক্যাটির আংটিটা পরে না, কারণ সে চায় না অন্য কারো আংটি সে পড়ুক। আর এর
এর পাশাপাশি নিজের সেফটির জন্য সে একটা ছুরিও নিজের কাছে লুকিয়ে রাখে, কারণ রিলের মাথায় কি চলছে কে জানে। তো কিছুক্ষণ পর তারা দুজনে মিলে ডান্স করতে শুরু করে, কিন্তু রিলে যখন দেখে যে এভার আঙ্গুলে তার স্ত্রীর আংটিটা নেই, তখন সে প্রচন্ড রেগে যায় আর রাগের মাথায় এভাকে প্রায় মেরেই ফেলছিল। কিন্তু ঠিক তখনই এভা তার হাত থেকে বাঁচতে একটা রুমের ভিতর গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই ওই রুমের ভিতর এভার নজর হঠাৎ করে রিলের ওয়াইফ ক্যাটির উপর পড়ে, আর ক্যাটি কিন্তু সেখানে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছে। তাকে এমন অবস্থায় দেখে এভা তো পুরো অবাক হয়ে যায়। আসলে এই রিলে এভার সাথে সবকিছু মিথ্যা বলেছে। ওই বিস্ফোরণে ক্যাটি মারা যায়নি, বরং ক্যাটি একটা জম্বি হয়ে গেছে, আর এখানে রিলে তাকে জোর করে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তো এখন রিলে এভার রুমের বাইরে এসে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে। এভা খুবই ভয় পেয়ে যায় যে সে এখন কি করবে, তাই সে নিজের জীবন বাঁচাতে কোনো মতে গ্যারেজে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু গ্যারেজের ভেতর এভা এমন কিছু একটা দেখতে পায় যে সে নিজের চোখের উপরই বিশ্বাস করতে পারছে না। আসলে রিলে গ্যারেজের ভেতর অনেকগুলো জম্বিকে বেঁধে রেখেছে। এতগুলো জম্বিকে বাঁধা অবস্থায় দেখে এভা বুঝে যায় যে রিলে নিশ্চয়ই এদের ধরে এনে কোনো উল্টাপাল্টা কাজ করছে। আসলে সে ওই সব জম্বিদের ধরে তাদের উপর রিসার্চ করছে, যাতে এমন কিছু আবিষ্কার করা যায় যা দিয়ে সে তার স্ত্রীকে বাঁচাতে পারবে। আর এভা যখন গ্যারেজে লুকিয়ে আছে, ঠিক তখনই রিলে সেখানে চলে আসে আর সে দেখে ফেলে যে এভা লুকিয়ে আছে। তখন এভা রিলের হাত থেকে বাঁচার জন্য তার সামনে নাটক করে বলে যে ঠিক আছে, আমি তোমার সব কথা মানতে রাজি আছি, আর আমি তোমার বউয়ের আংটিটাও পরে নেব। আসলে এভা এই সব কিছু রিলেকে নিজের জালে ফাঁসানোর জন্য বলছিল। তখন রিলেও তার এই চালটা বুঝতে পারে না, আর ঠিক তখনই সুযোগ পেয়ে এভা রিলের উপর ছুরি দিয়ে হামলা করে দেয়, আর এতে রিলে ছটফট করতে করতে সেখানেই মারা যায়। এরপর এভা রিলের গাড়িটা নিয়ে ওখান থেকে পালাতে যাচ্ছিল। ঠিক তখনই সে তার সামনে ক্যাটিকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর এখানে আমরা জানতে পারি যে ক্যাটি এখনো প্রেগনেন্ট, আর সে যে কোনো ভাবেই হোক তার বাচ্চাকে জন্ম দিতে চায়। এর মানে হলো ক্যাটি এখনো পুরোপুরি জম্বি হয়নি, বরং সে অর্ধেক জম্বি আর অর্ধেক মানুষ, আর সে মানুষের মতো চিন্তা করতে পারে। কিন্তু এভার এখন এসব ভাববার কোনো সময় নেই। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, যেভাবেই হোক তার স্বামীকে খুঁজে বের করতে হবে। তাই সে রিলের গাড়িটা নিয়ে সেখান থেকে রওনা দেয়। এরপর আমাদেরকে অতীতের এভা আর মিচের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় তাদের দুজনের মধ্যে বেশ কয়েকবার ঝগড়াও হয়েছিল, আর এই কারণে মিচ তার ছুটি মাঝপথেই বাতিল করে নিজের কাজে ফিরে যায়। কিন্তু যাওয়ার আগে মিচ এভাকে কথা দিয়েছিল যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু এভা জানতো না যে এটাই মিচের সাথে তার শেষ দেখা হবে। আর এরপর বর্তমানে আমরা এভাকে দেখতে পাই রাস্তার মাঝখানে তার গাড়িটা খারাপ হয়ে যায়, তাই সে গাড়িটা ওখানেই ফেলে রেখে রাস্তা ধরে হেঁটে সামনের দিকে এগোতে থাকে। সেই সাথে জম্বিদের হাত থেকে বাঁচার জন্য সে নিজের কাছে একটা অস্ত্রও রেখে দেয়। তো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা জম্বি এভার উপর হামলা করে, কিন্তু সে কোনো মতে ওই জম্বিটাকে মেরে আবার সামনের দিকে এগোতে থাকে। তখন সে ভাবে যে ভালো দেখে একটা গাড়ি খুঁজে বের করতে হবে, যাতে করে সে সামনের রাস্তাটা পার হতে পারে। আর অনেক খোঁজাখুঁজির পর সে মোটামুটি ঠিকঠাক একটা গাড়িও পেয়ে যায়, কিন্তু সে দেখে যে ওই গাড়িটার ভেতর একটা পরিবার আছে, আর তাদের সবার লাশ ওখানেই পড়ে আছে। তখন সে তাড়াতাড়ি করে সবার লাশ গাড়ি থেকে বের করে দেয়, আর ততক্ষণে বেশ রাতও হয়ে যায়। তাই ওই রাতটা এভা ওই গাড়িটার ভেতরেই সে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই এভা হঠাৎ করে গাড়ির বাইরে কোন একটা লোকের আওয়াজ শুনতে পায়, আর সে যখনই বাইরে তাকায় তখনই সে দেখে যে বাইরে একটা জম্বি গর্ত খুঁড়ছে। আসলে ওই জম্বিটা গাড়ির বাইরে পড়ে থাকা লাশগুলোকে মাটিতে পুঁতে ফেলার জন্যই গর্ত খুঁড়ছিল। তখন এভাও তার কাজে সাহায্য করে, আর ওই জম্বিটা এভাকে মারে না। আর যখন সব লাশ কবর দেওয়া হয়ে যায় তখন সবশেষে এভা ওই জম্বিটাকেও মেরে ফেলে, আর ওখানে তাকে কবর দিয়ে দেয়। কে জানে কেমন পাগল জম্বি ছিল ওটা। কিন্তু ঠিক তখনই সে ওই জম্বিটার আইডি কার্ড দেখে বুঝতে পারে যে সেও ওই পরিবারেরই একজন সদস্য ছিল। তো এরপর পরের দিন অনেকটা পথ জার্নি করার পর এভা এনস্কো রিসোর্টে এসে পৌঁছায়। সেখানে রিসোর্টের ভেতর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এভা একটা রুমের ভেতর মিচের লাশ পড়ে থাকতে দেখে, আর মিচকে এভাবে মরা অবস্থায় দেখে সে খুব বড় একটা ধাক্কা খায়, কারণ সে কখনো ভাবতেও পারেনি যে মিচকে তার এরকম একটা অবস্থায় দেখতে হবে। আর সে যখন মিচের জন্য কাঁদছে ঠিক তখনই এভা ওই রুমের বাথরুমের ভেতর একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখে, আর ওই মেয়েটার গায়ে কোনো কাপড়ও নেই। এটা দেখে এভা বুঝে যায় যে এই মেয়েটার সাথে মিচের নিশ্চয়ই কোনো চক্কর ছিল, সে এভাবে ধোঁকা দিচ্ছিল, আর কাজের কথাটা হয়তো শুধুই একটা বাহানা ছিল। এই এনস্কো রিসোর্টে এসে সে না জানি কত মেয়ের সাথে এসব করত। এইসব কিছু জানার পর মিচের উপর এভার প্রচন্ড রাগ হয়। সে বিশ্বাসই করতে পারছে না যে এই লোকটার জন্য সে এত কষ্ট সহ্য করে এখানে এসেছে। সবকিছু চিন্তা করে এভা নিজের উপর প্রচন্ড হতাশ হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে ওই রুমের ভিতর ক্লে চলে আসে, আর এভাকে এত মন খারাপ করে থাকতে দেখে সে তাকে সান্ত্বনা দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন এভা ক্লেকে জানায় যে বাচ্চা নেওয়া নিয়ে তাদের দুজনের মধ্যে খুবই ঝগড়া হতো, এমনকি এভা তো আইভিএফ ট্রিটমেন্টের জন্য রাজি হয়ে গিয়েছিল।
কিন্তু মিচ সবসময় মানা করত আর বলতো যে তার বাচ্চা চায় না। আর এখন এভা বুঝতে পারছে যে কেন সে এমনটা করত, কারণ এখানে এসে তো সে মেয়েদের সাথে ফুর্তি করে বেড়াতো। যাই হোক, এসব কথা বলতে বলতে এভার খুবই কান্না পায়। সেভাবে এই জঘন্য লোকটার জন্যই সে এত বিপদ ঘাড়ে নিয়ে এখানে এসেছে। তখন ক্লেও এভাবে বলে যে তার স্ত্রীরও ঠিক একই অবস্থা ছিল, সেও ক্লেকে পছন্দ করতো না আর তাকে ছেড়ে চলে যায়। এমনকি ক্লের মেয়েকেও তার কাছ থেকে আলাদা করে দেয়। তো এভাবেই দেখা যায় যে তাদের দুজনের গল্পটাই প্রায় একই রকম, কারণ তাদের দুজনের পার্টনাররাই তাদের ধোঁকা দিয়েছে। এরপর এভা মনে মনে ঠিক করে নেয় যে আজ থেকে সে আর কখনো মিচের কথা মনে করবে না, কারণ সে এখন খুব ভালো করেই বুঝে গেছে যে মিচ একজন ধোঁকাবাজ মানুষ ছিল, বরং লোকটা যে মরে গেছে এটাই সবচেয়ে ভালো হয়েছে। তো এর কিছুক্ষণ পর এভা আর ক্লে মিলে একসাথে ওই রিসোর্টের ভেতর বেশ এনজয় করতে থাকে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে একটা জম্বি এসে এভার উপর হামলা করে দেয়। তবে খুব কষ্ট করে এভা ওই জম্বিটাকে মেরে ফেলে। তো পরের দিন সকালে এভা তার আঙ্গুলে থাকা মিচের বিয়ের আংটিটাও খুলে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে আর কোনোভাবেই চায় না যে মিচের কোনো স্মৃতি তার সাথে জড়িয়ে থাকুক। এরপর সবশেষে আমরা দেখতে পাই যে তারা দুজনে মিলে মিচের লাশটাকে একটা নৌকায় তুলে সমুদ্রের দিকে ভাসিয়ে দেয়, আর সেখানে একটা ব্লাস্ট হয়। ওই ব্লাস্টের আগুনে মিচের লাশটা একেবারে পুড়ে ছাই হয়ে যায়। মূলত এই সব কিছুই এভা মিচের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই করেছে। তো এরপর তারা দুজনে আবারও একটা গাড়িতে করে ফিরে যেতে থাকে, কিন্তু ঠিক তখনই মাঝ রাস্তায় তারা ক্যাটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখে তারা দুজনেই বেশ অবাক হয়ে যায়, কারণ ক্যাটি হয়তো এর মধ্যেই তার বাচ্চাকে জন্ম দিয়েছে, কারণ তার পেটটা এখন একদম নর্মাল লাগছে। আর ক্যাটির চোখের দিকে তাকিয়ে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে এভাকে কিছু বলতে চায়। ক্লে তাকে দেখে ভয় পেলেও এভা ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই দূর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। এতে আর এভার কিছুই বুঝতে বাকি থাকে না। সেখানে ছুটে গিয়ে দেখে একটা কাপড়ে জড়ানো অবস্থায় পড়ে আছে ক্যাটির সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা। বাচ্চাটাকে পেয়ে এভা বুকে জড়িয়ে ধরে, কারণ তার জীবনের শেষ ইচ্ছা ছিল সে মা হবে। আর অন্যদিকে ক্লে চেয়েছিল তার একটা সুন্দর পরিবার হোক। আর অবশেষে তাদের দুজনের ইচ্ছাটাই পূর্ণ হয়েছে। আর এমন একটা অসাধারণ এন্ডিং এর সাথে সাথেই শেষ হয়ে যায় আজকের এই মুভিটি। আসলে গল্পটা আমাদের মনে অনেকগুলো প্রশ্ন রেখেই শেষ হয়ে গেল। গল্পের এন্ডিংটা চাইলেই অন্যরকম করা যেত, কিন্তু সাসপেন্স আর জম্বি ফিল দেওয়ার জন্য যা দরকার তার সবকিছুই ছিল এই মুভিতে। হয়তো এই মুভির কোনো সেকেন্ড পার্ট আসবে, আর পরিচালক সাহেব সেই সেকেন্ড পার্টে আমাদের সব কনফিউশন গুলো হয়তো ক্লিয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।